এর নবীর উম্মতের দল আল্লাহর নবী বলেছেন এই ফিতনা ফাসাদের জামানায় আমার যেই সমস্ত উম্মত নাকি আমার একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, আমার একটা সুন্নত আদায় করবে, পালাহু মিয়াতু আজরু শহীদ, 100 শহীদের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। তাহলে নবীর শাফায়াত পেতে হলে নবীর সুন্নত আদায় করতে হবে। হে মুসলমান ইমানদার, মুসলমানের প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নত আছে, নবীর তরিকা আছে, যেরকম ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, খানা খাইতে গেলে নবীর সুন্নত আছে, বাথরুমের মধ্যে প্রবেশ করার সময় নবীর সুন্নত আছে, বাথরুম থেকে বাহির হওয়ার সময় নবীর তরিকা আছে। এ মুসলমান, ঘুমাইতে গেলেও ঘুমের সময় নবীর তরিকা আছে, ঘুম থেকে ওঠার সময় নবীর গোলাম। এই জন্য নবীর তরিকা মতো যদি আমরা চলতে পারি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমার আপনার সুপারিশ করবে। শাফিউল উমাম আমার নবী রোজ কিয়ামত, শাফিউল উমাম আমার নবী রোজ কিয়ামত, শাফিউল উমাম আমার নবী রোজ কিয়ামত, কস গুনাহগার উম্মত। হে নবীর উম্মতের দল, এই জন্য নবীর শাফায়াত যদি পেতে চাও নবীর সুন্নাতগুলো আদায় করতে হবে। এই যে আমরা নামাজের জন্য উযু করি, এই যে আমরা নামাজের জন্য উযু করি, ওযু করার আগে একটা সুন্নত আছে। ওযুর মধ্যে তো অনেকগুলি সুন্নত আছে, তার মধ্যে একটা সুন্নত হলো মেসওয়াক করা। আমরা অনেকেই মেসওয়াক করি না, ব্রাশ করি। ব্রাশের মাধ্যমে আপনার দাঁত পরিষ্কার হবে, আর কোনো ফায়দা হবে না। কিন্তু যদি মেসওয়াক করা হয়, মেসওয়াকের অনেকগুলি ফজিলত হাদিস শরীফের মধ্যে এসেছেন। সর্বশেষ ফজিলতটা হলো আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি কালিমা নসিব হয়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবেন। আর একটা ফজিলত হলো যদি সব সময় আপনি মেসওয়াক করেন, আপনার দাঁত কখনো পড়বে না, দাঁত শক্ত থাকবে। মেসওয়াক করনে সে দাঁত সাফ और মজবুত হতে हैं। মেসওয়াক করার মাধ্যমে দাঁত পরিষ্কার হয় এবং দাঁত শক্ত হয়। এই যে আমাদের অনেক মুরব্বী বাবাদের দাঁত পড়ে যায়, মেসওয়াক করলে আপনার দাঁত মৃত্যুর আগ পর্যন্ত পড়বে না। এই যে পাগড়ি পরিধান করছি, এই পাগড়িও নবীর সুন্নত। নবীর সুন্নতের অভাব নাই, প্রত্যেকটা কাজের মধ্যে নবীর তরিকা আছে। এই নবীর সুন্নত মোতাবেক, নবীর তরিকা মোতাবেক যদি আমরা চলতে পারি তাহলে নবীর শাফায়াত পাওয়া যাবে। এ নবীর উম্মতের দল, আজকে এখানের মধ্যে আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন চাহিয়াছে রে বান্দা, হে আল্লাহর গোলাম, এই জায়গার মধ্যে আসছেন একমাত্র কোনো উদ্দেশ্য নয়, এই জায়গার মধ্যে আসছেন একমাত্র আমার আল্লাহকে পাওয়ার জন্য। এর নবীর উম্মতের দল, এই জন্য নবীজি হাদিসের মধ্যে ফরমান, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলতেছেন, হে আমার উম্মত, আমি নবীজি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, যেই ব্যক্তি নাকি এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরবা কখনো তোমরা গুমরাহি হবা না। কিতাব আল্লাহ, এক নম্বর হইল আল্লাহর কিতাব, মানে কি? কোরআন। ওয়া সুন্নাত রাসূলিহি, নবীজির হাদিস। এ নবীর উম্মতের দল, এই দুইটা জিনিসকে যেই ব্যক্তি নাকি আঁকড়িয়ে ধরবে ওই আল্লাহর বান্দা কখনো গুমরাহ হবে না। এ নবীর উম্মতের দল,
এই জন্য রে বাবা নবীজির সুন্নতগুলো আদায় করতে গেলে তেমন কোনো কষ্ট হয় না রে বাবা। এই জন্য সর্বশেষ কথা হলো এটাই, নবীর শাফায়াত যদি পেতে চাও রে বাবা, নবীর শাফায়াত ছাড়া আমিও জান্নাতে যেতে পারবো না, আপনিও জান্নাতে যেতে পারবো না।